আজ প্রীতি মূরতি কিয়ে প্রভু আমার জগজন আমার গোরা নিরাশের গোরা হরি জগ জানো আজ দেখো দেখো হাত যে পেতেছে দেখো ভাবি যে পেতেছে দেখো ফাঁদ যে পেতেছে দেখো ভাবি যে পেতেছে নবনট বড় গোরা ফাঁদ যে পেতেছে আরে নব নব দল গড়া ফাঁদ যে পেতেছে আরে নবনট বড় গোরা কত জুড়ে ফাঁদ পেতেছে আমার নব নট বড় ঘোড়া আমার নব নট বড় ঘোড়া আমার নব নট বড় ঘোড়া পেতেছে ফাঁদে পেতেছে আরে জগ জানো স্থান শ্রীধাম নবদ্বীপ। যে নবদ্বীপের ভাগ্যাকাশে উদিত হলেন আমার শ্রী শচী নন্দন শ্রী গৌর সুন্দর মহাজন বললেন, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানেও পায় না, যুগ যুগ সাধনা করে যার এক বিন্দু কৃপা কণা লাভ করা যায় না, সেই অনাদির আদি সর্বকারণের কারণম, যার ইচ্ছে না হলে গাছের একটি পাতাও ঝরে পড়ে না, সেই ভাবের মূরতি, প্রেমের মূরতি, শচী মায়ের আদরের দুলাল, আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ারই ছেলে, আমার প্রাণের নিমাই। এত সুন্দর তার রূপ। মহাজন বললেন, হেম ও বরণী গোড়া মুখে মৃদু হাস। হেম অর্থাৎ সোনা, সোনার বরণ গৌরমোদের, মুখে তার মৃদু মৃদু হাসি। পীড়িতি মূরতি গিয়ে জগজন ফাঁদ, তিনি হলেন একটি পীড়িতের মূরতি। তাকে দর্শন করে নদিয়ার কুলনারীগণ তাদের আর সংসার পরিজন কিছুই ভালো লাগে না, যে একবার গৌর রূপ দর্শন করেছেন। তিনি যেন একটা পীড়িতের মূরতি, তাকে দর্শন করলে হৃদয়ে পীড়িতি জাগরিত হয়, প্রেমের উদয় হয়, ভক্তি জাগরিত হয়। হ্যাঁ গো, মহাজন বললেন, পীড়িতি মূরতি গোড়া জগজন ফাঁদ। তিনি কি ফাঁদ পেতে বসে আছেন? আমরা তো জানি ফাঁদ পাতে হচ্ছে ব্যাদেরা, ব্যাদ যারা হরিণ শিকার করে, যারা পশু পক্ষী শিকার করে। ব্যাদ কি করে? দূর হতে যদি দেখে অনেকগুলো হরিণী তারা আপন মনে তৃণ ভক্ষণ করছেন, ব্যাদের কিন্তু তীরের লক্ষ্য খুব ভালো। দূর থেকে একটি তীর একটি হরিণকে লক্ষ্য করে সেই হরিণীর বক্ষ মাঝে গিথে দেয়। যখনই তীর গিথে দেয়,
হরিণী কি করে, তার অমূল্য প্রাণকে রক্ষা করবার জন্য বুক ভরা তীর নিয়ে, ব্যথা ভরা তীর নিয়ে সে ছুটতে ছুটতে পালিয়ে যায়। কিন্তু আমাদের গৌর চাঁদের নয়ন বান যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয়ে একবার গিথে যায়, সে তো কবু ছুটে পালিয়ে যায় না। সে কি করে জানো, বলি যারে হেনে সে যে ছুটে আসে, বলি যারে হানে হরি বল হরি বল, এ ছুটে আসে। ওই বানে যারে হেনে সে যে ছুটে আসে, ওই বানে জানে হানে সেজন্য ছুটে আসে। হা গৌর তোমার, তোমার হলাম বলে ওই বানে যারে হেনে ছুটে আসে, বলি গৌর তোমার, গৌর তোমার, তোমার হলামি বলে ও বানি যারে হেনে সে যে ছুটে আসে। আমি তোমার ওই চরণে সব বিকালা, উনি ওই চরণে তোমার ওই চরণে সবই কালা, আর ওই চরণে বলো সবই ও তোলা। দয়াল আমার বলতে কিছুই কিছু রাখি নাই গো, হরি বল হরি বল, ওই চরণে সব বিকালা, আমার বলতে আমার বলতে তাই গৌর হরি বল। বলতে কিছু রাখি নাই গো, আমি ওই চরণে আমি সবই বিকালা। আমার যেন ভক্ত পদে মতি থাকে, আমার জন ভক্ত পাদে ভক্ত পদে
জনমতি থাকে যেন ভক্তের চরণ যুগল, চরণ যুগল ধরতে পারি, যেন ভক্ত পদে মতি থাকে। জন ভক্তের যুগল চরণ হরি বল, হরি বল। ভক্তের যুগল চরণ যেন ধরিতে পারি, যেন আমার ওই চরণে বলমতি থাকে। আমি যেন নয়ন জলে, নয়ন জলে কাঁদতে পারি। আমি যেন দুটি নয়ন জলে কাঁদিতে পারে। ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে যেন নয়ন জলে কাঁদতে পারি। ভক্তের যুগ চরণ ধুলি চরণ ধুলি নয়ন জলে যেন কাঁদিতে পারে। কত বাসনা, কত কামনা, অন্য কোনো কামনা নাই, ভগবানের কাছে চাইবার কিচ্ছু নাই। হে গৌর সুন্দর, হে গৌর হরি, আমি যেন ভক্তের চরণ ধুলি মাখতে পারি, আমি যেন ভক্তের রাঙা চরণ হৃদয়ে ধরতে পারি, আমি যেন গৌর বলে কাঁদতে পারি। এই হচ্ছে ভক্তের চাওয়া, এই হচ্ছে ভক্তের বাসনা। তাই মহাজন বললেন, এই বাসনা যদি করতেই চাও, এই আশা যদি রাখতেই চাও, গৌর ভক্তের কৃপা যদি পেতেই চাও, তাহলে এমন সাধুর বাজারে যাও। সাধুর বাজারে গেলে কি হয়? ভক্তের চরণধুলি পাওয়া যায়। ভক্তের চরণধুলি অঙ্গে মাখলে কি হয়? শক্তি বৃদ্ধি হয়, সাহস হয়, দুর্বলতা কেটে যায়, মনে আসে ভক্তি বল। আমরা যদি একবার খেলতে পারি হরি নামের বল। তাই হরিনাম, 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 কি সুন্দর হরিনাম হলো। কালকে সারাদিন হরিনাম হলো, আজকে সারাদিন লীলা কীর্তন। ভক্তরা ভ্রমরের রূপ, ভ্রমর হয়ে ভক্তরা এসেছেন নামের সুধা পান করতে। ভ্রমর যেমন ফুলের মধু পান করতে যায়, ভক্তরা তদ্রূপ নামের মধু পান করতে আসে। এসে তারা কি কামনা বাসনা করে? যেন একটু গৌর কথা শুনতে পাই, একটু যেন ভক্তের চরণ ধুলি মাখতে পারি। তাই আমার ভাবময় গৌর সুন্দর, আমার ভাবের গৌর, আমার প্রেমের গৌর, আমার ভাবের গৌর কোথায় আছেন? শ্রীধাম নবদ্বীপে। তাহলে এই স্থানটিও আজকে নবদ্বীপে পরিণত হয়েছে। তাই মহাজন বললেন, দেখো দেখো আমার ভাবের গৌর পূর্ণ চন্দ্র উদয় নদী আয় রে। আমার ভাবের
গোবর পূর্ণ চন্দ্র উদয় নদী আই রে আমার ভাবের গৌর পূর্ণ চন্দ্র উদয় নদী আয় রে আমার ভাবের গোবর পূর্ণ চন্দ্র উদয় নদী আই রে আমার শ্রী অদ্বৈত নিত্যানন্দ প্রেম তরঙ্গে নাচে রে আর নিত্যানন্দ শ্রী অদ্বৈত প্রেম তরঙ্গে নাচে রে আমার শ্রী অদ্বৈত নিত্যানন্দ প্রেম তরঙ্গে নাচে রে আমার ভাবের গোর পূর্ণ চন্দ্র উদয় নদী আই রে ভাবের গোর পূর্ণ চন্দ্র আত্মতত্ত্ব ভেবে গৌর প্রেমে হলেন মত্ত কলি জীবে কর্ণ মূলে সুধাই পঞ্চতত্ত্ব আত্মতত্ত্ব ভেবে গোবর প্রেমে ভাবে হলে কলি কর্ণ মূলে সোনাই পঞ্চতত্ত্ব আবার তত্ত্বের দেহ নিত্য কোটি তত্ত্বের দেহ নিত্য করে কে কে দাবি আয় রে আমার ভাবের গোর করে না চন্দ্র উদয় নদী আই রে ভাবের গোর পূর্ণ চন্দ্র রাধা নামে তরিখানি কৃষ্ণ নামে গড়া ভক্তি রসে ডোর পাকায়ে দিতেছে গোদারা রাধা নামের তিনি করেন শানি দেহখানা একটি তরণী তৈরি করলেন ভক্তি রসে ডোরে পাকাই দিতেছে গন্ধদারা আবার পাছে বইসে সচির নন্দন পাছে বইসে সচির নন্দন আপনি বৈঠা বাইরে আর পাছে বসে সচির নন্দন পাছে বসে সচির নন্দন আপনি বৈঠা বাইরে ভাবের গোর পূর্ণ চন্দ্র উদয় নদী আয় আমার ভাবের গোর পূর্ণ চন্দ্র তিন যুগ গত হইল
কেন মনে করি রাধার পায়ে দাসী খাদ দিলেন আপনি শ্রী হরি। আবার জীবের লাগি চরণ তোরি, জীবের লাগি চরণ তোরি রেখেছে সাজাইয়া। আমার ভাবের গোবর পূর্ণ চন্দ্র উদয় নদী আই রে, ভাবের গোবর পূর্ণ চন্দ্র। তিনি হলেন ভাবের গোড়া, রসের গোড়া, প্রেমের গোড়া। আজ ভক্তির বদন দর্শন করে প্রভুর হৃদয়ে বড় আনন্দ হলো। যখন হৃদয়ে আনন্দ হলো, তার ভাবের তরঙ্গ উঠেছেন। কোন ভাবে? সেই ব্রজ ভাবের তরঙ্গ। তাই ভাবেরও তরঙ্গে কহে আমি পুজিব ভাবের তরঙ্গে কয়ে বুঝিব আর ভাবের তরঙ্গে কহে পুজিব তরঙ্গে কহে বুঝিব কম্প পুলক ঘাম হয়ে রস পুলক আজ দেখা যে দিয়েছে, কাজে দিয়েছে আজ দেখা যে দিয়েছে, দেখা যে দিয়েছে অষ্টশাস্ত্রিক ভাবে অঙ্গে দেখা যে দিয়েছে। ভাবি অঙ্গে দেখা যে দিয়েছে আজ অষ্টসাত্ত্বিক ভাবে আজি দেখা যে দিয়েছে। অষ্টশাস্ত্রিক ভাব যে ভাবে জগৎ ভাষা আরে দিল, ভাবে আগে ভাবে জগৎ ভাষা অষ্টশাস্ত্রী ভাবে আগে অষ্টশাস্ত্রী ভাবে আগে অষ্টশাস্ত্রী ভাবে আগে দেখা যে দিয়েছে, দেখা যে দিয়েছে। আজকে আমার গৌরহরির শ্রী অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো, সেই ব্রজভাবে বিভোর হয়ে। তো অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলি? না স্তম্ভ, শ্বেত, রোমাঞ্চ, স্বরভেদঙ্গ, কম্প, বৈবর্ণ, অশ্রু, পুলক। ইতেষ্টা অষ্টসাত্ত্বিক কৌতুক স্মৃতা। এইভাবে বিভাবিত হলেন আমার গৌর সুন্দর। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। তিনি কখনো বাহু তুলে নৃত্য করছেন, কখনো সূর্য পূজায় যাবার জন্য আকুলি বিকুলি করছেন, কখনো ভক্তের বদন দর্শন করে মুখে হরিবোল হরিবোল বলছেন, কখনো কাঁপছেন। এত সুন্দর তার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হল। সেইভাবে বিভাবিত হয়ে আমার গৌর সুন্দর কেমন ভাবে চলেছেন। আজকে ভাবলেন আজকে আমি সুরজ পূজায় যাব। সুরজ পূজা, সুরজের পূজা। সু মানে সুন্দর, রজ মানে ধূলি। সুরজ কোথায় পাওয়া যায়? মধুময় বৃন্দাবন। তাই আমার গৌর হরি মাথায় ঘোমটা টেনে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে সূর্য পূজায় চলেছেন। কেমন ভাবে? বাম চরণটি অগ্রভাগে দিলেন, কারণ তিনি আজকে বামা। তিনি আজ কিশোর নয়, তিনি আজকে কিশোরী। কিশোরীর ভাবে বিভাবিত হলেন, তাই বাম চরণটি অগ্রভাগে দিলেন, আগে দিলেন। মেয়েরা দেখবেন সূর্য পূজায় বা যে কোনো পূজা টুজা করতে গেলে সুলক্ষণা নারী যারা, তাদের বাম পদটি আগে পড়ে। ঘর থেকে যখন বাহির হয় তখন তাদের বাম চরণটি আগে যায়। তাই আমার গৌর সুন্দর আজকে বামা হয়েছেন। তাই বাম চরণে গোরা চলো তোহি রঙ্গে। আর বামনা বামনয়নে গোরা চলো তোহি রঙ্গে। ও বাম চরণে গোরা চলো তোহি রঙ্গে। শরীর অঙ্গ জ্যোতি প্রকাশ হয় অঙ্গ। আর কিশোরী
কিশোরীর ওই অঙ্গ জ্যোতি প্রকাশ অঙ্গে দেখা যে দিয়েছে আরে দেখা যে দিয়েছে আজ দেখা যে দিয়েছে দেখা যে দিয়েছে ওগো কিশোরীর ওই অঙ্গ অঙ্গে অঙ্গে দেখা যে দিয়েছে অষ্টসাত্ত্বিক ভাবি অঙ্গে দেখা যে দিয়েছে আরে অষ্টসাত্ত্বিক ভাবি অঙ্গে দেখা যে ও দিয়েছে সেই অষ্টসাত্ত্বিক ভাবি অঙ্গে দেখা যে দিয়েছে আরে অষ্টসাত্ত্বিক ভাবি অঙ্গে ভাবে জগৎ ভাষায় আরে অষ্টসাত্ত্বিক ভাবি অঙ্গে ভাবে জগৎ ভাষায় ওগো অষ্টসাত্ত্বিক ভাবে গাছে আরে অষ্টসাত্ত্বিক ভাবি অঙ্গে ভাবে জগৎ ভাষায় অষ্টসাত্ত্বিক ভাবি অঙ্গে দেখা যে দিয়েছে দেখা যে দিয়েছে তাই বাম চরণটি অগ্রভাগে চলেছেন আমার গৌর হরি শুধু তাই নয় বাম অঙ্গ কাপি বাম নয়নে ঘন চায় সুরজ পূজন ভাব বাসু ঘোষে গায় বসু ঘোষে ওরে বাসু ঘোষে গায় রে এ সূর্য পূজা ও বাসু ঘোষে